গুড মর্নিং ফ্রেন্ড, সুতোপাচ ব্লকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। মোটামুটি আজকে দেখো বাসন্তী পুজো এখন চলছে। বাসন্তী পুজোর মধ্যে সপ্তমী অষ্টমী পেরিয়ে গেছে। তো কুচুমার সপ্তমী আর অষ্টমী দুদিনই নাচ ছিল, প্রোগ্রাম ছিল। তো ওটা তো পেরিয়ে গেছে, আমি দেখিয়েছি। কিন্তু আজকে হলো নবমী। আর নবমীর দিন হয় আমাদের ঘরে পুজো হয়। আগে নাকি শুনেছি যখন দাদু আরও থাকতেন তখন ওই সপ্তমী অষ্টমী নবমী দশমী 4 দিনই পুজো হতো এবং খুব বড় করে অনুষ্ঠান হতো। আর অনেক লোকজন আরও খেত। কিন্তু এখন যেহেতু দাদুরই মানসিক ছিল, কিন্তু দাদু এখন যেহেতু অনেক দিন হলো মারা গেছেন, তো দাদু মারা যাওয়ার পরে এখন ঘরে আমাদের ওই নবমীর ঘট তুলে ঘটের মাথায় মুকুট লাগিয়ে তারপরে পুজো করা হয়। তো ওই দিন সকালে সবাই স্নান টান করে নিয়েছে। তো স্নান করে মালা গাঁথছে, কে কুচুমাও ওখানে গিয়ে বসেছে। আর আম পাতা দিয়ে সাজানো হচ্ছে, কলা গাছ সামনে বাঁধা হচ্ছে, পুজোর যে যে নিয়মগুলো ওইগুলো সব কিছু পালন হচ্ছে। আর আমিও দেখো সকালে, আমার এখনও স্নান হয়নি, তবে আমি স্নান করে আসবো। তবে সকালে কী হয়েছে বলো তো, কিছু জামা কাপড় আরও ছিল, যেগুলো ছিল সেগুলো একটু ভাঁজ করে ফেলছি। আর ঘরটাও একটু এলোমেলো হয়ে পড়েছিল, ঘরটাও গুছিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখন কিছু ভারী কাজ করতে পারছি না, তো ওই জন্যে হালকা হালকি যে কাজগুলো ওইগুলো করছি। তো ওখানে ঠাকুরের প্রসাদ মা আর ছর্দি মিলে রান্না করবেন। ঠাকুরের প্রসাদ রান্নার কাছে আমি এখন যাচ্ছি না। আর সত্যিও কথা বলতে আমি এখন পারবও না। ওই জন্যে আমি এদিকে যেগুলো ঘর ঝাড়ু করা আর জামা কাপড়গুলো ভাঁজ করা এলোমেলো যেগুলো হয়ে আছে, কাউকে শরবত দেওয়া, চা দেওয়া, এগুলো এদিকেও তো অনেকটা ঝামেলা থাকে না। পুরোহিত মশাই আসবেন, ওদেরকে চা দেওয়া, ওদেরকে জল শরবত করে দেওয়া, ঘরে যে যে গেস্টরা আসবে ওদেরকে সব কিছু করে দেওয়া। যাই হোক, এইসব যে জিনিসগুলো থাকা ওইগুলো আমি এদিকে ম্যানেজ করছি। আর সাথে কুচুমা তো আছেই। সকালে উঠে কুচুমাকে তো ওই খাওয়ানো থেকে শুরু করে স্নান করানো সবটাই তো আমাকেই করতে হয় কুচুমার। তো ওই কুচুমাকে রেডি করা এইসব আছে। তো ওই জন্য আমি এখনও স্নান করিনি। আমি ভেবেছি যে কুচুমাকে একদম স্নান টান করিয়ে তারপরে আমি একদম স্নান করব, আর স্নান করে একটা শাড়ি পরে নেব। যাই হোক, সকাল টাইমটাতে শরীরটা একটু ফ্রেশ লাগে। তো ওই জন্য সকাল টাইমটাতে একটু কাজ করতে ভালো লাগে। কিন্তু তারপরে যখন প্রচণ্ড রোদ উঠে যায় তখন শরীরটা আবার খারাপ লাগে, আর ভালো লাগে না, তখন একটু ঘুমিয়ে পড়ি। যাই হোক, বিছানাটা মোটামুটি পরিষ্কারভাবে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে রেখে দিয়েছি। আর ওদিকে জানলাটাও খুলিনি, ওদিকে জানলাটা খুললে ধোঁয়া আসবে। এই যে দেখো, ঘরের ভিতরটা একটু গুছিয়ে নিয়েছি। আর কিন্তু ড্রেসিং টেবিলটা অনেকটা এলোমেলো হয়ে পড়েছে। তার আগের দিন কুচুমাকে সাজিয়েছিলাম, প্রোগ্রামে নিয়ে গেছিলাম, সাজিয়েছিলাম, এই জন্য এলোমেলো হয়ে পড়েছে। আর দেখো, এটা হলো হলুদ আর চুন। হলুদ চুন গরম করে তোমাদের দাদাভাইয়ের পায়ে কালকে রাত্রে লাগিয়েছিলাম। তার কারণ হলো, ও বাথরুমে গেছিলো, তো বাথরুম থেকে বেরোনোর সময় পা স্লিপ করে গেছিলো। তো পা স্লিপ করে মুড়ে গেছে পা, দিয়ে ওখানে ফুলে গিয়ে প্রচণ্ড ব্যথা। যার জন্য রাত্রেবেলা চুন আর হলুদ গরম করে ওই পায়ে লাগিয়েছিলাম ওর। আর এখানে দেখো, আমি স্নান টান করে চলে এসেছি, স্নান করে একটা শাড়ি পরে নিয়েছি। তো আর এখানে ছর্দি আর মা মিলে রান্না করছেন। তো এই যে দেখো, মামাও মোটামুটি লেগে পড়েছেন। মামা এখানে বসে মিষ্টিও আনছেন। আর এই যে ঠাকুর ঘরে ভাজাভুজিগুলো হয়েছে, তো ভাজাভুজিগুলো মোটামুটি হয়ে এসেছে। এই যে দেখো, ভাজাভুজিগুলো চলছে আর ছর্দি এখানে বসে ঠাকুরের রান্না করছেন। ওদিকের কড়াইতে বসছে ছোলা সিদ্ধ, আর এদিকে উচ্ছেগুলো ভাজা হচ্ছে। তো এখানে দেখো, মোটামুটি স্নান শেষ হয়ে গেছে, এদিকে একটু এসেছিলাম আমি। তো তারপরে আবার ঘুরে চলে যাচ্ছি। তো এখানে তার মাঝে কুচুমাকে স্নান করিয়ে দিয়েছি। কুচুমাকে স্নান করানোর পর ওই আর একটা জামা পরিয়েছিলাম। তো এই জামাটাও কুচুমার নতুন এসছে, তো তাকে পরিয়েছিলাম। আর ও একা একা ভিডিও করার চেষ্টা করছে, দেখো। আর এখানে দেখো, সদরটাতে সামনে পুজো আরম্ভ হয়ে গেছে, পুরোহিত মশাই চলে এসেছেন। তো এসে ঘট আরও তুলে নিয়েছেন। তো ঘট তুলে নিয়ে পুজো আরম্ভ হয়ে গেছে। আর এপাশে একজন ওই বই পড়ার জন্য এসেছেন, উনি ওই পাশে মন্ত্র আরও পড়ছেন। আর ওখানে পুজো আরম্ভ হয়ে গেছে। তো এখানে যা লাগালাগি হচ্ছে তা পিসিমণি সব গুছিয়ে দিচ্ছেন, পিসিমণি মোটামুটি হেল্প করছেন।
भवति महादेवी महासुरे कृष्णं हि सर्वस्य गुणत्रय विभागिने कालो रात्रि महारात्रि मुहुरात्रिश्च दारुणा तां श्वेतविश्व स्तं शान्ति खान्तिरेव च होर्गिने शूलिने घोरा बुधिने चक्रिणे तथा शङ्खिने चापिने बाणा मुकुण्डी पुरुगाउधा सौम्मा सौम्मतराशेषा सौम्ये भवति सुन्दरी परापराणां परोमा परो मे परमेश्वरी यच्च किञ्चित् कच्चिदावस्तु सदा सत्वकिलास्तिते तस्सा सर्वस्वजा सुक्ति सा तं किं कोशे मया जया तोया जगत्स्रष्टा जगत्। এখানে ঠাকুর ঘরে যা যা ভোগ হয়েছিল ওইগুলো হয়ে গেছে। তো ঠাকুর ঘরে কি কি ভোগ হয়েছে দেখো, মানে ছোলা সিদ্ধ, খিচুড়ি, পায়েস, সুজি, লুচি, পিঠে আর ক্ষীরও হয়েছিল। তারপরে এই ভাজাভুজিগুলো যেগুলো হয়, ফল আর সমস্ত রকম তরকারি, ওই ডাল, এঁচোড় তরকারি, পটল পোস্ত, তারপরে চাটনি, এই সব কিছুই হয়েছিল মোটামুটি। তো জল পান সব কিছুই ঠাকুরকে সাজিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, পুজো মোটামুটি ঠিকভাবে হয়ে গেছিলো। আর সন্ধেবেলা, এই যে সন্ধেবেলা চলে এসেছিলাম, তো স্নান টান করেই চলে এসেছিলাম। তো সারাদিন প্রচণ্ড গরম ছিল, তো গরমের পর মানে থাকতে পারিনি, তো ওই জন্য স্নান করে চলে এসেছিলাম। তো এসে দেখি যে কুচুমা কান্নাকাটি করছে, মানে ওর খাওয়া দাওয়া হয়েছিল না, তো না খাওয়ার জন্য ও কান্নাকাটি করছে। আর ওকে এসে একটু ভুলিয়ে ভুলিয়ে খাওয়াচ্ছিলাম। আর বিরক্তও লাগছিল, গরমের মধ্যে এরকম কান্নাকাটি করছিল, চিৎকার করছিল। কিন্তু বিরক্তি হলে তো আর বাচ্চা শুনবে না, ওই জন্য ওকে ভুলিয়ে ভুলিয়ে খাওয়াচ্ছিলাম। আর নিজেও চা করে নিয়ে এসেছিলাম, তো চা খাচ্ছিলাম। তো চা খেতে বসছি আর কুচুমাকে এসে এখানে এই যে খাওয়াচ্ছিলাম। তো চলো, আর বেশি কিছু বলছি না, এরপরে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আশা করি যাদের ভিডিওগুলো ভালো লাগবে তারা তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওগুলো একটু দেখো।